বাগান। 40 বছর সেই জায়গায় আল্লাহর আসমানি বালা জমিনি মুসিবত কোনদিন আসে না। আল্লাহ কোরআন পাকে বলেছেন, সূরা আনফাল খুললে বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে কোরআনের কথা, ঈমানের কথা যেখানে আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসতামিউ লাহু, চুপচাপ যখন তোমরা শুনবে, তোমার উপরে আল্লাহ পাক বলেন রহমত আর করুণা, আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হবে। নারায়ে তাকবীর, আরো জোরসে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি কোরআন আরবি ভাষা অবতীর্ণ করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, পড়তে তোমাদের সরল হয়। এই জন্য আমার কোরআনকে আমি আল্লাহ পাক আরবি ভাষায় অবতীর্ণ করেছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে জালো, নারায়ে তাকবীর, আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহ কোরআন তেলাওয়াত করছেন। হযরত ওমর মারার জন্য তলবারে উঁচু করেছে। হযরত ওমর মনে মনে করে বানিয়ে বানিয়ে কোরআন শরীফ পড়ছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর জবান থেকে বার হয়, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, আমি কোন শায়ের নয়, কোন পণ্ডিত নয়, কোন লেখক নয়, কোন রচনাকারী আমি নই, তানসিলুম মির রাব্বিল আলামিন। আমি যে বাইতুল্লাহ কোরআন পাক তেলাওয়াত করছি, এটা হলো আমার আসমানি কিতাব, ইল্লাহ হলো আল্লাহর কিতাব। যদি বলা যাবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পিছে হটলেন যে আমি কোন পবিত্র মানুষকে খুন করতে গিয়েছিলাম, না আমার দ্বারায় সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে আমি কোরআন তোমাদের জন্য সরল তৈরি করেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, মুখস্থ করতে তোমাদের সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জন্য তোমাদের জন্য আমার কোরআনকে আমি সহজ তৈরি করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। তামাম পৃথিবীর মানুষের জন্য আমার কোরআনকে আমি আরবি ভাষায় অবতীর্ণ সহজ করেছি। একটা মেয়ে ছেলে, আজকের আমার মায়েরা কোরআন শরীফ কতটুকু জানে? আমাদের মধ্যে কোরআনের ফ্যাসালি কতটুকু আছে? কোরআনের কারখানা কতটুকু আছে? কোরআন তৈরি কতটুকু আছে? একটা মেয়ে ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে, কেউ নেই, রাত 2টো বাজে। একটা যুবক জিজ্ঞাসা করছে, আসসালামু আলাইকুম। এই কথাটা যখনই বলেছে, মেয়েটা তখন উত্তর দিচ্ছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামের উত্তর দিচ্ছেন, আল্লাহর দয়া, আল্লাহর শান্তি, আল্লাহর মাগফিরাত আপনার উপরে বর্ষিত হোক। এই কথাটা বলার পর মেয়ে ছেলে থেকে আবার উত্তর দিচ্ছে, প্রশ্ন করছে, আচ্ছা বলো তো দেখি তুমি কিছু খেয়েছো? এই কথা বলার পর মেয়েটা তখন বলছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুনা ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। যুবক আশ্চর্য হয়ে গেলেন, এই মেয়ে ছেলেটি আমি যেটা জিজ্ঞাসা করছি কোরআন পাক দিয়ে উত্তর দিচ্ছে। জিজ্ঞাসা করছে, তুমি কতদিন এখানে রাস্তা ভুল করেছো? মেয়ে ছেলেটি আবার কোরআন পাক বলছেন, ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। রাস্তা দেখানোর মালিক হলো আল্লাহ, তোমার এই জায়গায় কোনো কথা বলার দরকার নাই।
কতদিন তুমি এখানে রাস্তায় দাঁড়িয়ে আছো, আবার কোরআন দিয়ে উত্তর দিচ্ছেন। সালা সালা ইলিন সাবিয়া, আমি 3 দিন 3 রাত এই জায়গায় আছি। জিজ্ঞাসা করছে তুমি কোথা থেকে আসছো, কোথায় যাবে তুমি, আবার কোরআন দিয়ে উত্তর দিচ্ছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যুবক চিন্তা করলো যে আমি মসজিদ হারাম থেকে আসছি, রাস্তা ভুল। 5 মিনিটে কি বলবো? আমি প্রথম এসে মনে মনে করি আমার ভাষা হয়তো অনেকজন বুঝবে না, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই বুঝছে। তো আমি কোরআন ছাড়া সত্যিকারে আমি বাইরে একটাও কোনো কথা বলতে পারি না। এটা আল্লাহর রহমত, আল্লাহর কৃপা, হযরত এসে গেছেন। বেশি বাড়াবো না। নারীদের মধ্যে, মেয়ে ছেলের মধ্যে কোরআনের মর্যাদা আল্লাহ পাক কতটুকু দিয়েছে দেখেন। আজকের আমাদের ভাইয়ের মায়েরা, মেয়ে ছেলেরা বিড়ির কাজ করছে, বিড়ির কাজ। কোরআন তেলাওয়াত করো সন্ধ্যা সকাল বেলা, যে বাড়ি থেকে কোরআন